If you can change your mind, you can change your life. এটা আমার কথা নয়, উইলিয়াম জেমসের কথা। আমরা জীবনে ছোটবেলা থেকে যখন বড় হচ্ছি, ক্রমশ বড় হতে যাওয়ার সময়ে যখন ভাষা বোধ আমাদের মধ্যে আসলো, কে কি বলছে, কে কি করছে, এইগুলো ভাবনা যখন আমাদের মধ্যে ঢুকছে, তখন কিন্তু আমাদের মস্তিষ্কে এক ধরনের থিঙ্কিং পাওয়ারের হরমোন সিক্রিয়েশন হয়। দ্যাট ইজ দ্য ডোপামিন সিক্রিয়েশন। আমার পরিবার বলছে তোর দ্বারাই কিছু হবে না, ওই ছেলেটাকে দেখ। আমার স্কুল কলেজে বলছে ওকে দেখ, ওর রেজাল্ট কীরকম হচ্ছে, তুই পারছিস না কেন। এরকম যে হচ্ছে এর মূল কারণটা কি বলে তুমি মনে করো? কারণটা হচ্ছে আমাদের মানসিকতা। আমরা আমাদের মধ্যে থেকে যাওয়া, আমাদের মধ্যে আবদ্ধ যে ধারণা যে আমি গরিবের ছেলে, আমি চাষার ছেলে, আমি চাষ করব, আমি রাজমিস্ত্রির ছেলে, আমি রাজমিস্ত্রি করব, যে সরকারি চাকরি করে তার ছেলে ভাবছে আমি চাকরি করব, কিন্তু চাকরি পাচ্ছে না যখন, তখন তার মধ্যে একটা ডিপ্রেশন আসছে। ডাক্তারের ছেলে ডাক্তার হবে, উকিলের ছেলে উকিল হবে। এই নীতিটাকে তোমার মস্তিষ্ক থেকে প্রথমে বার করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস অ্যান্ড অ্যাচিভ ইউর গোল, ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড। ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড, ইউ মাস্ট সাকসিড ইন ইউর লাইফ। জীবনটা যদি তুমি উপভোগ করতে চাও, তা তোর মস্তিষ্কটাকে সেইভাবে প্রস্তুত করতে হবে। সঞ্জীব চক্রবর্তী মোটিভেশন চ্যানেলে আমি অর্থ কীভাবে ইনকাম করতে হয়, টাকা কীভাবে ইনকাম করতে হয়, কীভাবে তুমি তোমার জীবনযাত্রা করবে, সমস্ত কিছু আলোচনা করেছি সেখানে। সাকসেস অফ লাইফ, কীভাবে মানি ম্যানেজমেন্ট করবে। এই চ্যানেলটির করার উদ্দেশ্য হচ্ছে লাইফ লেসন। জীবনটাকে চিনতে হবে, তুমি সাকসেস হবে, তুমি ধনী হবে, তুমি প্রচুর টাকা চাও। তার জন্য কিন্তু ব্যক্তিত্বকে বিসর্জন দিলে কিচ্ছু হবে না। পার্সোনালিটি ইজ এভরিথিং, ইউর মাইন্ড ইজ এভরিথিং। অন্যরা তোমাকে কিভাবে তুমি যদি সেটা চিন্তা করতে যাও, ডোন্ট কম্পেয়ার। কখনো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না ভাই। যদি জীবনে বড় কিছু করতে যাও, তোমার মধ্যে একটা ইউনিকনেস আছে, একটা ইউনিক পাওয়ার আছে। তুমি একজন সেপারেট মানুষ। এটা তুমি জানো যে আধার কার্ডে, প্যান কার্ডে চোখের মণি আলাদা, আঙুলের ছাপ আলাদা। তারপর কীভাবে ভাবো, কীভাবে মনে করো যে তুমি অন্যের মতো হবে, তুমি তোমার মতো। অনেকে বলে চেহারা ইজ নাথিং। আমাকে আমার চেহারা নিয়ে অনেকে বিদ্রুপ করে। দ্যাটস নট এ ম্যাটার। তুমি চ্যানেলে গিয়ে দেখেছো কতজন সাবস্ক্রাইব হয়েছে মাত্র 1 বছরের মধ্যে। অনেকগুলো ডায়েরি, অনেকগুলো বই, অনেকগুলো লেখা আমি লিখেছি। আমার জীবনটাকে আমি উপভোগ করছি। আমি আমার সারা জীবনটাকে কষ্ট, তারপর উপভোগ, তারপর আনন্দ, তারপরে আজকে আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেকটা মানুষের জীবনে এই অধ্যায়টা থাকা উচিত। তুমি তোমার পাওয়ারটাকে, তোমার চিন্তার শক্তিটাকে পাল্টে দাও। খেলা দেখো কি হয়। আমি জানি প্রত্যেকটা মানুষ সুখ চায়, কিন্তু সুখের সন্ধানে করতে গিয়ে আমরা অসুখের আবরণে আবদ্ধ হয়ে পড়ে। সুখের অভাবই তো অসুখ। এখানে ইলনেস, অসুস্থতা, ডিপ্রেশন থেকে মাথার যন্ত্রণা শুরু হচ্ছে, স্লিপলেসনেস থেকে শুরু হচ্ছে বিভিন্ন রকমের প্রবলেম। একটা মানুষের জীবনযাত্রা 24 ঘন্টা ঈশ্বর দিয়েছেন, ভগবান দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। তুমি ভেবে নাও, এই যে 24 ঘন্টা ডিভাইডেড বাই 3, 8 + 8 + 8 or 8 × 3, 8 ঘন্টা অ্যাক্টিভ ওয়ার্ক করো, সেই সময় কিচ্ছু ভাববে না। 8 ঘন্টা বিশ্রাম নেবে, সেই সময় কিচ্ছু ভাবে না। আর 8 ঘন্টা ডেভেলপ ইয়োর সেলফ। নিজেকে তৈরি করো, আপডেট করো। ফোনটাকে আপডেট করতে হয় তুমি জানো, ল্যাপটপ, মোবাইল আপডেট করতে হয় জানো, কিন্তু নিজের জীবনটাকে যে আপডেট করতে হয় সময়ের সাথে, তা জানো না। যদি নিজেকে আপডেট করতে না পারো, একটা সময় নোকিয়া, সন্তোষ রেডিও, এভারি টর্চের মতো হারিয়ে যাবে। কেউ তোমার খোঁজ রাখবে না। আজকে আমি তোমাকে এটুকুই বলতে চাই, জীবনে সুখের সন্ধান না করে নিজেকে পরিমার্জন করো, নিজের কাজগুলোকে সঠিকভাবে করে যাও। প্রতিটা দিনকে তুমি উপভোগ করো। তোমার যে কাজ, সেটাকে তুমি দায়িত্ব সহকারে পালন করলে।
প্লাস তুমি যেটা পছন্দ করো, পছন্দের খাবার, গান, ছবি আঁকা, নাচ করা, তোমার যেটা ভালো লাগে করো। 8 ঘন্টা অ্যাক্টিভ ওয়ার্ক করো, পয়সা রোজগার করো, কিন্তু 8 ঘন্টা নিজেকে সময় দাও। জীবনে সুখী হতে পারবে, জীবনে ধনী হতে পারবে। আবারও বলছি, ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। আমার এই আলোচনা যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, কমেন্ট করো। তোমাদের জন্যই তো আমার ইউটিউবে আসা। যদি তোমরা আমাকে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আমি ওটা একটা অনুপ্রেরণা পাবো। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আমার কথা হবে।